অনেক হাঁস হয়েছে সাদা ঠোঁট। সকালে বাইরেছি খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে ছেড়ে দিয়ে খাইয়ে দিয়ে বাইরেছি সারাদিন আশেপাশে পানা খাওয়াই দিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম তরুণ উদ্যোক্তা সোহেল ভাইয়ের হাঁসের খামারে। এখানে 5টি হাঁস রয়েছে। তো আজকে জানবো হাঁসের খরচ কেমন, কি জাতের হাঁস পালে, বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আর যাদের হাঁস সম্পর্কে কিছু জানার থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হাঁস নিতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন হাঁসের বয়স কত, হ্যাঁ হাঁসের জাত কি, অন্যান্য হাঁসের চেয়ে কোন জাত ভালো, সমস্ত কিছু বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। অবশ্যই এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন, সেখানে দেখতে পারবেন, ভিজিট করেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দেখতে পারবেন। মাশাআল্লাহ খুব চমৎকার। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হাঁসগুলা এটা বিল হচ্ছে, বিলে নেমে গেছে দেখতে পাচ্ছেন। তরুণ উদ্যোক্তা দেখতে পাচ্ছেন হাঁস দৌড়াচ্ছে, আনার ব্যবস্থা করতেছে। মাশাআল্লাহ খাকি ক্যাম্বেল হাঁস, এরা খুব তাড়াতাড়ি অল্প বয়সে ডিম দিয়ে শুরু করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আজকে এই ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। মাশাআল্লাহ যাকে যাকে হাঁস দেখতে পাচ্ছেন, খুব চমৎকার লাগছে। মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছেন হাঁসগুলা কত সুন্দর, মাশাআল্লাহ খুব চমৎকার। তো হাঁসের উদ্যোক্তা আজকে আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা 500 হাঁসের খামার, হাঁসের উদ্যোক্তা মোহাম্মদ সোহেল ভাই। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালোই। তো এখান থেকে হাঁস দেখতেছি, কি হাঁস জাতের হাঁস ভাই? এটা খাঁটি ক্যাম্বেল। আরো তো অনেক জাতের হাঁস আছে, এই খাঁটি ক্যাম্বেল হাঁসের রহস্য কি, আসলে উদ্দেশ্য কি আপনার পালার? আসলে খাঁটি ক্যাম্বেল হাঁসগুলা পর্যাপ্ত পরিমাণ ডিম দেয় এবং এই হাঁসগুলা খুবই আবদ্ধভাবে থাকে, যার জন্য এই হাঁসগুলা বাণিজ্যিকভাবে খুবই লাভবান হওয়া যায়। আচ্ছা, এই হাঁসের গড় ওজন কেমন হয়েছে আনুমানিক? আনুমানিক কেজির উপরে আছে। বয়স কতদিন আজকে থেকে শুরু করে? 2.5 মাস। 2.5 মাস প্লাস হয়ে গেছে। হ্যাঁ, খরচ কেমন হাঁসের পালন? আসলে খরচ বলতে যেহেতু বিলের ভিতরে যদি রাখা যায় তাহলে খরচ এক হিসাব, আর যদি নিজস্ব পুকুরের ভিতরে হাঁসগুলো পালা যায় তাহলে খরচ বাড়বে, কম বাড়ে, খরচ বাড়বে, আর বিলে খরচ কমে যাবে। আচ্ছা, এখানে কত পিস হাঁস রয়েছে? এখানে 500, প্রায় 500 পিস। 500 পিস হাঁস। হ্যাঁ, তো এখান থেকে কি আশা করেন ভবিষ্যতে? আসলে আল্লাহ যদি হাঁসগুলো রাখা যায় তো ভবিষ্যতে দেখা যাবে যে অনেকটাই লাভজনক একটা ব্যবসা।
এখান থেকে কি উদ্দেশ্য, কি ডিম না বাচ্চা? আসলে এই হাঁসগুলা উদ্দেশ্য আমার ডিম। ডিম। এখানে ছেলে মেয়ে তো রয়েছে অবশ্যই, এখানে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি হাঁস? এখানে মহিলা হাঁস বেশি। মহিলা বেশি। এটা কি কেনার সময় বলছিলেন নাকি অটোমেটিক হয়ে গেছে? এটা কেনার সময় বলা লাগে, অর্ডার দিয়ে আনা হয়েছে। অর্ডার দিয়ে আনা হয় যে ছেলে হাঁস কম লাগবে, মেয়ে হাঁস বেশি লাগবে, মহিলা হাঁস যেহেতু ডিম পাড়ার জন্য। ডিম পাড়ার জন্য মহিলা হাঁসগুলো সবচেয়ে বেশি। ডিম বিক্রির উদ্দেশ্য তাই নাকি? জি। মাশাআল্লাহ, খুব চমৎকার দেখতে পাচ্ছেন সোহেল ভাইয়ের 500 হাঁসের খামার। কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত মোটামুটি একটা ধারণা দেবে সোহেল ভাই। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার। সোহেল ভাই, কত মাস বয়সে ডিম দিবে এরা? 130 থেকে 35 দিন পর থেকে ডিম। এখন তো 75-80 দিন হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি তো গড় ওজন 1 কেজি প্লাস হ্যাঁ, 1 কেজি। এভারেজ আর কি। কিছু হাঁস রয়েছে এখনো 500 গ্রাম রয়েছে, কিছু হাঁস রয়েছে 1.5 কেজি 2 কেজি, হ্যাঁ। এভারেজে 1 কেজি প্লাস। তো আপনি হাঁস পালেন, অন্য কিছু বাদে অনেক কিছু ব্যবসা রয়েছে। হাঁস পালার মূল কারণ উদ্দেশ্যটা কি? অনেকে তো মনে করে মুরগি পালে, তারপরে অন্য অন্য ব্যবসা রয়েছে, অনেক ব্যবসা রয়েছে। আসলে আমিও মুরগি পালতাম, ব্রয়লার মুরগি পালতাম। তারপরে তো ফার্ম রয়েছে, কিন্তু ব্রয়লার মুরগি দেখলাম যে অনেক সময় আহামরি সমস্যা হয়, যার জন্য অনেকটাই ক্ষতি হয়ে যায়। এই জন্যই দেখলাম যে হাঁস বিশেষ করে খুবই একটা লাভজনক ব্যবসা, আর অল্প সময়ের ভিতরে সফল হওয়ার একটা সুযোগ সফল হওয়া যায় অল্প দিনের ভিতরে, আছে। যেমন 4 মাসের ভিতরে সফল হওয়া যায়, এই জন্যই হাঁস সবচেয়ে ভালো। আমার পরিচিত অনেক লোক আছে হাঁস পালে, তাদের দেখা দেখি আমিও এদেরকে হাঁস পালতেছি। মানুষের দেখা দেখি। যাক, তোর নতুন সোহেল ভাই, তো এই হাঁস কি হাঁস, জাত কি? হাঁসের জাত হলো খাঁটি ক্যাম্বেল। এটা আসলে চিনার উপায়টা কি? এখানে দেখতে যে ক্রস কিছু হাঁস রয়েছে, ক্রস কিছু হাঁস রয়েছে। ওইগুলো হাঁসের রং এক একটা হাঁসের আলাদা হয়, তবে 90% কালার হয়, রকম কালার হয়। আর হাঁসগুলো অনেকটাই লম্বা, দেখতে একটু শুকনো থাকে, ঘুরগুলো লম্বা, ঠোঁটগুলো কালো। চিনার উপায় কি এটাই, না আর কোনো আছে, অপশন আছে? আসলে অপশন বলতে খাঁটি ক্যাম্বেল হাঁসের একমাত্র ঠোঁট কালো থাকবে, ঠ্যাংগুলা কালো অথবা সোনালি কালার হবে। এর পাশে হাড়গুলা অনেকটাই লম্বা এবং চিকন শুকনা থাকে, আর দূরগুলা অনেকটাই লম্বা থাকে। আর এখানে দেখতেছে মনেগুলো সাদা, এগুলো কি হাঁস? আসলে এখানে সাদা 4টা হাঁস, 4-5টা হাঁস হয়েছে, আরগুলা সবগুলাই এই কালার। 4টা হাঁস আছে সাদা, আর সবগুলাই কালার এটাই। তো আপনি যে কেউ যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায়, দিতে পারবেন নাকি ডিম বিক্রি করবেন শুধু? না, আসলে আমরা উদ্যোগ নিছি যে আগামীতে বাচ্চা ডিম দুইটাই ডিমও দিতে পারবো, বাচ্চা দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, খুব চমৎকার। তো তরুণ উদ্যোক্তার উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? অনেক ব্যবসায় লস খায় বা কি ব্যবসা করবে, অনেক সময় না বুঝতে পারে ব্যবসা শুরু করে। আসলে একজন এক একভাবে ব্যবসা সাজায় নেয়। তো আমার মনে হয় যে ব্রয়লার ব্যবসাটা অল্প সময়ের ব্যবসা, মাত্র 30 দিন, 35 দিন, 30 থেকে 35 দিনের ভিতরে। 35 দিনের ব্যবসা। কিন্তু এই 32 দিনের পাশাপাশি অনেক টাকা লসে থাকা যায়, আবার কিছু টাকা লাভও হয়। তো আমার মনে হয় যে খাঁটি ক্যাম্বেল হাঁস যদি কোনো লোক পালতে পারে, তাহলে 1000 লেয়ার পালা যে সুযোগ সুবিধা, 1000 খাঁটি ক্যাম্বেল হাঁস পালাও, এরকম সুযোগ সুবিধাই। খরচ কেমন হয়? আপনি 500 হাঁস, খরচ কেমন হয়েছে আনুমানিক? 500 হাঁসে এখন তো খরচ বিলের ভিতরে খুবই কম। তারপরে এখন তো কত টাকা গেছে? অনুমান 60-70 টাকার মতো গেছে। 60 থেকে 70,000 টাকা 70,000 টাকা গেছে। চলে গেছে বাচ্চা সহ নাকি? না, বাচ্চা ছাড়া। বাচ্চা কত টাকা পিস নিছিল? বাচ্চা নিছিল 36 টাকা পিস। জিরো বাচ্চা। মরার সংখ্যা কেমন? না, মরার সংখ্যা খুব 0%। হ্যাঁ, 1-2%। হ্যাঁ, স্বাভাবিক 1-2% মরতে পারে। তো ভ্যাকসিন দিচ্ছেন? হ্যাঁ, ভ্যাকসিন দেওয়া। কটা ভ্যাকসিন দিয়েছেন এই পর্যন্ত? এই পর্যন্ত 4টা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ। আর ভ্যাকসিন দেওয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই আরো দেওয়া লাগবে। যেহেতু হাঁস পাললে অবশ্যই নিয়মকানুন জানতে হবে। ভ্যাকসিনে কোথায় দিচ্ছেন? ডিলারের মাধ্যমে নাকি পশু হাসপাতালের মাধ্যমে? আমাদের মুক্তাগাছা পশু হাসপাতাল রয়েছে, হাসপাতাল থেকে সরকারিভাবে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। এই ভ্যাকসিনগুলো আমরা মূলত আইনা হাঁসের দিয়ে থাকি, ফ্রি, একদম ফ্রি। আচ্ছা, আপনার আশেপাশে কোনো আরো হাঁসের খামার রয়েছে নাকি আপনি উদ্যোক্তা প্রথম? না, আমাদের আশেপাশে অনেক খামার আছে,
অনেকেই উদ্যোগ নিয়েছে এবং তারা কি এখনো খামার আছে না লস খেয়েছে? না আসে লস খায় নাই, আসে মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো। আর আপনি পালতেছে, আরো অনেকে উদ্যোগ নিতেছে, পালবে। আর আপনি যদি মনে করেন ডিম না করা চান, যদি কোনো বিক্রিত মাংস হিসাবে, সেই ক্ষেত্রে আপনি লস লাভ হবে? না আসলে এই খাঁটি ক্যাম্বেল হাঁস যদি মাংস হিসাবে বিক্রি করতে যায় তা লস হবে, অনেকটাই লস থাকে, লস হবে। কারণ এগুলা মাংসের জন্য না, ডিমের জন্য, শুধু ডিমের জন্য। কারণ 6 মাস খরচ করার পরে, 5 মাস খরচ করার পরে যে টাকা দেখা যাবে খরচ হবে, হাঁস বিক্রি করলে সে টাকা আসবে না। যখন 1 মাস 2 মাস ডিম দিবে, তখন দেখা গেছে তার টোটাল চালান ওইটাই আসছে। যাক, মাশাআল্লাহ, খুব চমৎকার কথা। তো এখানে 500 হাঁস রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে মেয়ে হাঁসের সংখ্যা অনেক বেশি, ছেলে হাঁসের সংখ্যা কম, যেহেতু ডিম করাবে। ডিমের চাহিদা রয়েছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ। তো ডিমের উদ্দেশ্যে করা হয়েছে হাঁসগুলো। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।